এই কাগজ জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে 11 মাস পরে ভিসা পাইছি, যে 4,50,000 টাকা দিয়ে আসছি। এটা হলো আমার ইন্ডিয়া যাওয়া লাগছে না, আমি বাংলা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়াও লাগছে না, আমি ঘরে বসে থেকে সব কাগজপাতি পাইছি। কিন্তু আমার একটু সময় লাগছে, 11 মাস গেছে, এখনের বাজেট অনেক ব্যয়বহুল। প্রিয় দর্শক, আজকে আমি আমার এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দিব আপনাদের। বাংলাদেশি ভাই, তিনি আমার এই শহরেই থাকেন। সো চলুন দর্শক, আমরা বাংলাদেশি ভাইয়ের সঙ্গে পরিচয় হই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম এমডি বিপুল মিয়া। বিপুল মিয়া। প্রিয় দর্শক, আজকে আমরা বিপুল ভাইয়ের কাছ থেকে শুনবো বিপুল ভাই কিভাবে রোমানিয়াতে আসছেন, ওনার কতদিন সময় লেগেছেন এবং উনি কত টাকা খরচ করে রোমানিয়াতে আসছেন এবং সর্বসাকুল্যে কতদিন সময় লেগেছেন। ভাই বলবেন, আপনি কতদিন হলো আমি রোমানিয়াতে আছেন? কাগজ জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে 11 মাস পরে ভিসা পাইছি। তবে আমার যেটা মূল আসলে বিষয়টা, এটা হলো আমার ইন্ডিয়া যাওয়া লাগছে না, আমি বাংলাদেশ থেকে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়াও লাগছে না, আমি ঘরে বসে থেকে সব কাগজপাতি পাইছি। কিন্তু আমার একটু সময় লাগছে, 11 মাস গেছে। তারপর আসলাম, আসার পরে এখানে মোটামুটি প্রায় 4 বছর হয়ে গেছে আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি, খারাপ না। আমার 2টা কোম্পানিও চেঞ্জ করা লাগছে স্যালারি কমের জন্যে, আছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ধরেন কত সালে রোমানিয়াতে আসার জন্য কাগজ জমা দিয়েছিলেন? আমি 2022-এ দিছি, 23-এ আসছি। 2022 সালে জমা দিছিলেন, 2023 সালে আসছেন। আপনার মানে কত টাকা সর্বমোট আপনার খরচ হয়েছিল? আমার টাকা খরচ হয়েছে, আমরা যখন আসছি তখন কমই লাগছে, 4,50,000 টাকা দিয়ে আসছি। 4,50,000 টাকা, হ্যাঁ। কিন্তু এখনের বাজেট অনেক ব্যয়বহুল, তখন কমই, হ্যাঁ এখন অনেক, প্রায় 9-10। কিন্তু আমরা যখন আসছিলাম তখন 4.5 লাখ টাকা দিয়েই হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, মানে টিকিট সব সহ এভরিথিং সব কোম্পানি বহন করছিল। আচ্ছা প্রিয় দর্শক, তার আসলে বিপুল ভাই হচ্ছে লাকি, কারণ এত কম খরচে ইউরোপে আসা, এটা আসলে সত্যি অনেক কি বলে এটাকে, যে খুব কম লোকে আসতে পারে। হ্যাঁ, কম লোকে আসতে পারে। এর ভিতরে আরেকটা কথা হয়েছে, আমি যার মাধ্যমে আসছি আমি তারা ধন্যবাদ জানাই, যে আমি অল্প টাকার ভিতরে তার মাধ্যমে আসতে পারছি। তার নাম হয়েছে আলী। আচ্ছা, আলী ভাই, তার জন্য আমি দোয়া করি সে ভালো কিছু করুক, এটাই আমার তার জন্য শুভকামনা থাকবো। কারণ আমি ভালো কিছু পাইছি, আমি তার মাধ্যমে আসছি, এখানে আমার রিজিক ছিল, আসছি, ভালো আছি এখন আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে ভালোই আছি। যাক, আর আপনাকে যেই কাজের কথা বলা হয়েছে বা কোম্পানি বেতন টেতন ঠিকভাবে দেয় কি না, সেই ব্যাপারগুলো যদি একটু বলেন। না, স্যালারি যেটা বইলা আনা হয়েছিল এখানে একটু সমস্যা হয়েছে, কিন্তু সমস্যা হইলেও আশা করি ভালো আসলাম, ভালো আছি, এখনও চলতেছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা যাক, আর ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যেই কাজের কথা বলে আনা হয়েছে সেই হ্যাঁ, আমি কাজই তো আপনি যেই করছেন। কাজে আনছি আমি ওই কাজেই পাইছি। আসার পরে 2 দিন শুধু বৈশা রয়েছি, 2 দিন পরে তো আমার কাজে জয়েন দিয়ে দিছি। আসার পরে 1 দিন পরে আবার ফ্যাক্টরিতে নিয়ে গেছে, গুড়িয়াটা গাড়িটা দেখাইলো, দেখাইটা কইলো মালিক এই কোম্পানি বলছে তুমি আরেকদিন রেস্ট নাও, যেহেতু জার্নি করে আসছো, পরের দিন থেকে ডিউটিতে আসো। আচ্ছা, আমরা 4 জন লোক আসছিলাম, আছি সবাই মোটামুটি ভালোই আছি। আপনারা যে 4 জন লোক আসছিলেন, যেই কোম্পানিতে আসছিলেন ওই কোম্পানিতে আছেন না কোম্পানি চেঞ্জ করে? না, কোম্পানি চেঞ্জ করছি, ওই কোম্পানিটা চেঞ্জ করছি, যেটার কারণে একটু সমস্যা যেটা হয়েছিল, টিকিট নিয়ে একটু সমস্যা। বাড়ির জামু বলছিলাম, পরে বলছে এখন ছুটি, তোমরা তো ছুটি কাটাই এলাইছো, যেমন সামারে ছুটিতে হয় ওই ছুটিগুলো তো আমরা তো আর ছুটি কাটাইতে চাই নাই। কোম্পানি বলছে ছুটি দিছে, ও সরকারি রুল যেভাবে হেরা এইভাবে পালন করে ছুটি দিছে, ছুটি কাটাইছি, কিন্তু আমরা তো আর জানি না যে ওই ছুটি কাটাইলে আমরা ওই ছুটিতে কাটতে নিব বাৎসরিক ছুটিতে। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য যাইতে পারি না। পরে কোম্পানিরা বললাম যে আমরা তোমার এনে চাকরি করবো না, পরে রিজাইন দিয়ে 21 দিন ডিউটি করে আমি অন্য কোম্পানি চলে গেছি। এখানে যদি কেউ চাকরি চেঞ্জ করতে চায়, এরকম কোনো কি আছে, যেমন আমাদের অন্য অন্য দেশে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, তাদের যেই কাজে যায় তারা চাকরি চেঞ্জ করতে পারে না, অনেক ঝামেলা হয়। এই রোমানিয়াতে এরকম কোনো ঝামেলা আছে? না, আমি আশা করি এরকম ঝামেলা নাই। তবে এটার ঝামেলাটা যে দেয়া হতে হবে, এটার বিষয়টা হয়েছে আমি একটা কোম্পানি যখন আপাতত কাজ করতেছি, কোম্পানিটা যখন আমি চেঞ্জ করবো তখন এই কোম্পানিতে আমি একটা চাকরি নিয়ে তারপরে আমার চেঞ্জ করতে হবে। আর নাহলে দেখা গেছে আমি সমস্যায় পড়ে যাবো, দেখা গেছে চাকরি ছাইড়ে চাকরি খুঁজবো, তখন দেখা গেছে আমি চাকরিটা হইতেছে না, 3 মাস হইলে আমার
পরে সমস্যা হইব, আমার টিএসসি কার্ডের মেয়াদ থাকবো না, তখন আমি অবৈধ হয়ে যাবো। তো এই জন্য চাকরি থাকা অবস্থায় অন্য জায়গায় কোম্পানির চাকরি বাউ করার পরে আমি আবার এই কোম্পানিতে রিজাইন দেবো, আচ্ছা, এই সিস্টেমে করতে হবে। মানে এক কথায় হচ্ছে যে আপনাকে একটা চাকরি খুঁজে দেন, আপনি যে কারেন্ট জবটা করছেন এই চাকরিটা আপনাকে ছাড়তে হবে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এটা বেটার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি তাহলে চাকরি better। চেঞ্জ করতে পারবেন। জি। প্রিয় দর্শক, এর মাঝে আমরা এই জিনিসটাও জানতে পারলাম। আর সর্বসাকুল্যে আমি যে জিনিসটা বলতে চাই যে যদি কেউ রোমানিয়াতে আসতে চায়, তাদের মানে আপনার জন্য মানে যেটা বলা, তাদের কি কি কাজ শিখে আসলে এখানে তারা কাজ করতে পারবে, বা কাজ না জানা থাকলে কি কি সমস্যা হইতে পারে, এটা একটু যদি বলেন। আমি যেটা জানি এবং বলবো, যারা স্কেল কাজ জানে তারাই আসতে পারে, তাদের জন্যই ভালো। কাজ জানা ছাড়া আসলে দেখা গেছে এটার জন্য অনেক সমস্যায় পড়া লাগে। দেখা গেছে আমি একটা কাজ জানি না, এখন যে কোনো জায়গায় যাইবো ওখানে দেখা গেছে আনস্কেল লুক নিতে চায় না, তো এই জন্য এটা একটা সমস্যা। যেমন গার্মেন্টস লাইন, সোয়েটার লাইন, রেস্টুরেন্ট, এই বিষয়গুলো মনে হয় একটু বেশি আছে। আচ্ছা আচ্ছা, তার মানে দেশ থেকে যদি কেউ আসতে চায় তাকে অবশ্যই কোনো একটা কাজের উপর দক্ষতা অর্জন হ্যাঁ করে হ্যাঁ আসতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। কারণ দক্ষতা অর্জন থাকলেই কিন্তু সেই মানুষটা এখানে আসার পরে যে ইউরোপে যে সমস্যাগুলো হয় এটা তার হবে না। জি, রাইট। কারণ কাজ যদি না জানা থাকে দর্শক, তাহলে আপনাদের খুবই বিপদে পড়তে হবে। কারণ আপনি হয়তো বা অনেক টাকা খরচ করে এখানে আসবেন, কিন্তু আসার পরে আপনি দেখবেন যে আপনি কাজ পাচ্ছেন না, বা যে কাজে আপনাকে বলে নিয়ে আসা হয়েছে এই কাজটা আপনি জানেন না, আপনি কাজ করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে কোম্পানি স্যাটিসফাইড না, কোম্পানি আপনাকে ভালোভাবে বেতন দেবে না, বা কোম্পানি আপনার থাকার জায়গা দেবে না, বা খাবার জন্য যে আমাদেরকে একটা টাকা দেয় সেটা আপনাকে দেবে না। তো এই জিনিসগুলোর জন্যই আমি আমার যারা অডিয়েন্স আছেন, যারা দর্শক আছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে আপনি যদি ইউরোপ কেন যে কোনো দেশে আপনি যেতে চান, আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজের উপর একটা ভালো দক্ষতা অর্জন করতে হবে। হ্যাঁ, কাজের স্কেল নিয়েই আসতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট। আসলে ভালো হবে। ভালো হবে, তাহলে দেখা গেছে যে আপনার কষ্ট কম হবে, আপনি ভালো থাকতে পারবেন, আপনি দুইটা টাকা ভালো বেশি ইনকাম করতে পারবেন। আর ইউরোপ দেশ হিসেবে কেমন? ইউরোপ দেশ হিসাবে ভালো, রোমানিয়া অনেক ভালো। আমরা যেহেতু রোমানিয়া আছি, রোমানিয়া অনেক ভালো দেশ, খারাপ না। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে দেখা গেছে 2 দিন, যেমন সপ্তাহে 5 দিন ডিউটি আছে, 2 দিন ছুটি আছে, যে মন চায় এখানেই ঘোরা যায়। আর টিআরসির যে ঝামেলাগুলো অনেকে আছে, টিআরসি হয় না, বা আপনি টিআরসিটা কতদিন পরে পাইছিলেন? আমি আমার কোম্পানিতে যখন আসছি, আসার পরে 1 মাস পরে, 1 মাস, হ্যাঁ 1 মাস পরে আমি টিএসসি কার্ড পাইছি। অনেকে তো 6 মাস পরেও পায় না, এটার কারণ? এটা কারণ হচ্ছে এখন কোম্পানি যদি কোনো লয়ার বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে কাজ করে তখন, আর যদি সরাসরি কোম্পানিতে আসে তখন এটা সরাসরি কোম্পানি দূরত্ব কইরা দেয়। যখন এজেন্সির মাধ্যমে আসে তখন এটা দেরি হয়। রাইট রাইট, মানে প্রিয় দর্শক, যদি কেউ সরাসরি কোম্পানির মাধ্যমে আসতে পারে, বা কোম্পানি যদি তাকে রিক্রুট করে, এটা আসলেই সত্য কথা, 1 মাসের বেশি সময় লাগে না টিআরসি কার্ডটা হইতে। ঠিক আছে, যে টেম্পোরারি রেসিডেন্ট যে কার্ডটা, এটা হইতে 1 মাস বা 2 মাস সর্বোচ্চ সময় লাগে। আর যদি আসলে কোনো এজেন্সি বা কোনো থাকে, এখানে থার্ড পার্টি থাকে, তাহলে এটাতে অনেক সময় দেরি হয়, কারণ হ্যাঁ, সাপ্লায়ার ভাবে আসে হুম। জিনিসগুলা, অনেক দেরি হয়। অনেকের আবার হয় না, যার জন্য তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে হয়। যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। পরবর্তীতে আপনাদের কী টাইপের ভিডিও পছন্দ, আমরা সেই টাইপের ভিডিও করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম।